তোমরা তো মগজ দিয়ে মাকে খোঁজো, তাই মা তোমাদের মগজে বাস করে। আমার কাছে তো মগজ নেই, আছে শুধু একটা ছোট্ট মন। আর সেই মন দিয়ে আমি বুকের ভেতরে মাকে আঁকড়ে জাপটে জড়িয়ে ধরে থাকি। আর যিনি বুকের ভেতরে বাস করেন তিনি অমূল্য। এই দেখো কি সাহস আমার, তোমার সামনে দাঁড়িয়ে কত জ্ঞানের কথা বলছি। না 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 না, পেটে বিদ্যে না থাকা বউদের যা কাজ গিয়ে তাই করি। বরং কলি তত্ত্ব সাজাতে হবে, সন্ধে হয়ে গেছে, সময় নেই হাতে। আমার জামা কাপড়ও বদলানো হয়নি বাইরে থেকে, সে দেখি সরম কাটা ধুয়ে আসি। আগে পাঁচালি দিয়ে আশীর্বাদ করার ভুলটা কিভাবে সংশোধন করবে সেটা বলে যাও। নাও ধরো ধরো ধরো, সব গয়না সুজাতাকে দিয়ে দিও। টিপুর বইয়ের জন্যই তো রাখা ছিল, সব সুজাতাকে দিয়ে দাও। দেখো এগুলো তোমাদের বাড়ির দেওয়া গয়না, এগুলো এমনি আমার কাজে লাগে না। কাজে লাগে না মানে? কলির বিয়েতে পড়োনি, কাল বৌভাতে পড়বে না? যদি কোনোদিনও ভালো করে আমার দিকে তাকিয়ে দেখতে, তাহলে বুঝতে পারতে প্রফেসর সাহেব, আমি তো সব ঝুটো গয়না পরি। আমার সোনার গয়নাগুলো তো পলা, কলি, বন্যা, রুবিরা পরে। আমি যে গরিবের মেয়ে, তাই সেই স্বভাব কোনোদিন নষ্ট হতে দিই। আর তাছাড়া আমার কাছে অলংকারের মানে অন্য, সে তুমি বুঝতে পারবে না। সই সই সই। বড় ভ্রাতা জননী আপনার এ ডাকিতেছেন। দেখি, আরে এ তো বড় বৌদির গয়নার বাক্স। এই চুরি করছিস নাকি? হ্যাঁ, কাকে দিবি কাকে দিবি? হ্যাঁ দেখ, ঘরবালির গয়না কিন্তু বারবালিকে দেওয়া যাবে। কলেজের ভর্তির জন্য 15,000, বই খাতা 2,800, কনভেন্স। এখন আর হিসেব করে কি হবে? যা শ্রাদ্ধ করে তো করে ফেলেছো। আচ্ছা ঝুমকি কি বলছিল গো, ওপর থেকে শুনলে? ওই চপলাকে নিয়ে কি একটা বলছি। চপলাকে নিয়ে কি বলছিল মানে কি বলছিল? উফ, আমি অত ডিটেলসে শুনিনি। আচ্ছা শোনো রেনু, তুমি ওই হীরকদাকে ফোন করে বলে দিয়েছো তো যে বরফির পড়াশোনার জন্য কোনো টাকা পয়সা যেন না পাঠায়? ফোন করেছিলাম, বলে দিয়েছি পাঠাবে না টাকা পাঠাবে না। এই চপলাটা কোথায় গেল বলো তো? সে কখন আমি ওকে পাঠিয়েছি ওপরে মুড়ি দিতে। এত ফাঁকিবাজ না, একটু চোখ সরালেই শুধু ফাঁকি। ওই তো চপলা। এই এরকম ভাবে কোথায় পালাচ্ছিস? দাঁড়া কোথাও পালাবি না, এদিকে আয়। মা কোথাও পালাতে দেবে না ওকে। জানো ও কি করেছে? পিসিমণির নামে ভুলভাল কথা বলে ধিঙ্গিকে আবার কাঁদিয়েছে ও। আবার তুই ভেঙ্গিকে এই সমস্ত কথা বলে কাঁদিয়েছিস? ছি চপলা, তোর কি মুখে কোনো আগল নেই রে? আমি অনেকদিন বলেছি রেনু, ওকে লাই দিয়ে মাথায় তুলো না। বাড়ির ভেতরের কথা ওকে বলবার কি দরকার তোমার? আমার দিদির কথা বলবার রাইট তোমায় কে দিয়েছে ওকে? বেরিয়ে যা এখান থেকে, আমার দরকার নেই তোকে। আমি নতুন লোক খুঁজে নেবো। তো দাদা ঠিক বলে, আমি তোকে লাই দিয়ে মাথায় তুলেছি। চপলা বেরিয়ে যা। কাছ থেকে পারবো না বৌদি, কাছ থেকে পারবো না, পায়ে পড়ছি তোমার, শেষ সুযোগ দাও। আমার পাটা ছেড়ে দে, আমার দরকার নেই তোকে, বেরো তুই। বৌদি শেষবারের মধ্যে একটা কথা শোনো না, বলছি তুমি যে বৌদির বাবাকে ফোনটা করনি, ওনাকে যে টাকা পাঠাতে বারণ করনি, প্রত্যেক মাসে তোমার ব্যাংকে টাকাটা জমা পড়বে, এটা কি দাদাবাবু জানে নাকি আমি বলে দেবো? কি হলো, যাচ্ছে না কেন? আমার চাইছে
বলছে আর কোনোদিন এরকম করবে না। একটা লাস্ট চান্স দিয়ে দেখি। তোমার যা ইচ্ছে তুমি তাই করো রে, কিন্তু আবার বরফি যদি আর একদিনও কষ্ট পায়, আমি তোমাদের কাউকে ছেড়ে কথা বলবো না, কাউকে না। সিরিয়াসলি মা, তুমি ওকে আবার চান্স দেবে? কাল কলির বউ ভাত, কোথায় কাল কলির বউ ভাতে কি পড়ে যাবো না যাবো সেটা নিয়ে ভাববো, তা না করে টিপুর কিভাবে বিয়ে হবে সেটা নিয়ে ভেবে মাথার চুল ছিঁড়ছি। এনাকে দেখো পায়েস খেয়ে যাচ্ছে। রাখো তো তোমার পায়েসের বাটি, এমন ভাবে পায়েসের বাটিটা আগলে ধরে খাচ্ছ যেন মনে হচ্ছে পায়েসটা কেউ ছিনতাই করে নেবে। করলো তুই চিন্তাই? কি করলি? বড় বৌমা এত সুন্দর পায়েসটা করেছে, তুই খেতে দিচ্ছিস না? না দেবো না। মা, মা, একটা খুবই খারাপ খবর আছে। আমার মায়ের শরীর খুব খারাপ। সে কি? আর বলিস না, পুরোই শয্যা নিয়েছেন। আর দাদা বৌদিও তো বিদেশে। আমি এখানে থেকে কি করে আমার দায়িত্বটা এড়িয়ে যাই বলতো? এ বাবা, মেজ বৌদি মা বলছে যে গিয়ে ওখানে 1 মাস থাকতে। জানি না, টিপুর বিয়েতে মনে হচ্ছে না থাকতে পারবো বলে। মা ফোন করলেন বুঝি তোমাকে এইমাত্র? হ্যাঁ, এই মাত্র। কি যে খারাপ লাগছে। ও, তো বেয়ান কিসে ফোন করলেন? ল্যান্ডলাইনে? না, মোবাইলে। কেন? কি করে করলেন? ফোনটা তো এখানেই রেখে গেলে তখন। আচ্ছা আচ্ছা, কাজ থেকে পালাবার ভয় নিজের মাকে শয্যাশায়ী করে তুললে মেজ বৌদি? পালাও পালাও, যে যেভাবে পারো পালাও। উফ, আমার যে কারো একটা শ্বশুর বাড়ি হলো না, এই রকম সিচুয়েশনে আমি বিয়ে করাটাকে খুব মিস করি। অ্যাটলিস্ট আমার পালাবার একটা জায়গা তো থাকতো। কেউ কোথাও পালাবে না, এখানেই থাকবে সবাই। টিপুর বিয়েও ঠিক মতোই হবে। কি করে? আমি যতদূর বড় বৌমাকে চিনি, বড় বৌমা এতদিন মুখ ফিরিয়ে থাকতে পারবে না। হাজার হোক নিজের ছেলের বিয়ে তো, আর তার বিয়ে বড় বৌমা এমন হেলা ফেলা করে করতে দেবে? অত পাষাণ মন বড় বৌমার নয়। হ্যাঁ, মানে দিদি ভাই যেভাবে হাত তুলে দিল, মা আমার তো সন্দেহ হচ্ছে, মানে নিজের সিদ্ধান্ত থেকে ফিরবে কিনা। দাঁড়াও না, 2 দিন যাক, দেখবে আবার গলে জল হয়ে গেছে। হতো মা, এরকমটাই হতো যদি দিদি ভাই আগের মতো থাকতো। এখন দেখছেন না কেমন একটা পাল্টে গেছে, মুখে মুখে উত্তর দিচ্ছে, নিজে নিজে ডিসিশন নিচ্ছে। ঠিকই বলেছো মেজ বৌদি। আগে মা শুধুমাত্র বৌদিকে বলে দিত যে এটা করতে হবে, বৌদি চুপচাপ সেই কাজটা করে ফেলত, মুখে রাগ কাটতো না। বুঝি না বাবা, দিদি ভাইয়ের কি হলো। আমার বাবা বলতেন, মানুষ যত পড়বে জানবে তত বেশি তর্ক করবে। কিন্তু দিদি ভাই তো বই থেকে শত হস্ত দূরে, মানে জ্ঞানের দৌড়ও তো ততই। ও এত তর্ক করে। একজনই ওর এই পাকামো বন্ধ করতে পারে, সে সমু। সমু আছে তো, সমু যদি বলে ও না মেনে পারবে। মা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা, শোন না, পায়েস খাবি? কাজলকে বলি দিতে। পায়েস খাওয়ার জন্য নিশ্চয়ই ডাকোনি আমাকে। শোন বাবা, মাথা ঠান্ডা কর। বলছি, টিপুর লন্ডন যাওয়া তোর তো তোকে করতে হবে, বিয়ের দায়িত্ব তোকেই নিতে হবে। কাকে দায়িত্বটা দিই বল দেখি? কেন? যে বিয়ে ঠিক করেছে সেই দায়িত্ব নেবে। টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দেবো, এর বেশি আমার থেকে কিছু এক্সপেক্ট করবে। ও কি কথা সমু, তুই এমন বললে কি করে হবে? তোর বউ কোনো কাজ করবে না, তুই হাত তুলে নিবি। শহীদ টিপুর বিয়ের কাজ করবে না মানে? ওর ছেলে, বিয়ে তো ও ফিক্স করেছে। হ্যাঁ, কাজ তো ওকেই সব করতে হবে। ও ছাড়া এই বাড়ির কাজ আর কে করবে? তুই এত গায়ে হাওয়া লাগিয়ে না বেরিয়ে বড় বৌমাকে একটু শাসন কর। সহচরী